ওই দিক দিয়ে একটু যা। 420 টাকা দেন ভাই। আবার আসবো ইনশাল্লাহ। আরেকবার খালি টাকা সত্ত্বেও নেবেন না কি কারণে? আগের গাড়িটা দাঁড়িয়ে থাকলে তাও উঠেন না আপনার। তো হ্যালো গাইজ, আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা রয়েছে খুলনাতে। আমাদের প্রথম টার্গেট খুলনার সেই বিখ্যাত চুইঝালের গোস্ত খাওয়া এবং খুলনার কিছু ঐতিহ্যবাহী মিষ্টি পাওয়া যায় যেগুলো নাকি অনেক টেস্টি। তাই আর দেরি করে লাভ নেই, যত দ্রুত সম্ভব গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে হবে, কারণ অনেক দূরের পথে যেতে হবে, প্রায় 200 কিলোমিটার। আজকে যেহেতু শুক্রবার, সেহেতু পাঞ্জাবি পরেই যাওয়া যাক। একটু পারফিউম না মারলে কেমন হয়ে যায়। এদিকে হাত ঘড়িটা পরে দেখি যে ব্যাটারিতে চার্জ নাই। পাঞ্জাবির সাথে ম্যাচিং করে কোন সানগ্লাসটা পরবো এটা বুঝতে পারছিলাম না। লাস্টে একটা সানগ্লাস পছন্দ হলো, ওইটাই পরে নিলাম। রেডি হয়ে বের হওয়ার সময় মনে পড়লো আমি তো জুতাই পরি নাই। আবার ব্যাগ এসে দ্রুততার সাথে স্যান্ডেলটা পায়ে দিয়ে বের হলাম। ওদিকে বের হয়ে দেখি আম্মু বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে যাওয়ার পথে দেখি বন্ধু রিক্সা নিয়ে হাজির। তো ফ্রেন্ড চলে এসেছে। হ্যালো, নাইস টু মিট ইউ। বন্ধুর সাথে রিক্সায় রওনা দিলাম। পর্যন্ত আমাদের বাসে যাইতে হবে। বাস স্ট্যান্ডে যাওয়ার পরে নাস্তা করে নিলাম। আগের গাড়িটা দাঁড়িয়ে থাকলে তাও উঠেন না আপনার, যাবেন কালীগঞ্জে। ভাই এটাই সিট নেই, সিট না থাকলে উঠে কি করব ভাই। এদিকে গাড়িতে সিট খালি থাকা সত্ত্বেও কন্ডাক্টর আমাদের সিট দিতে চাচ্ছিল না, এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হলো। এখানে বসেন, এখানে বসেন। আগে একটা গাড়ি গেলে উঠে চলে যাবেন না। সিট নেই বলে উঠে, সিট খালি থাকা সত্ত্বেও নেবেন না কি কারণে? রাত্রি আজ 12 জন আমার টার্মিনাল থেকে উঠবে, কথা বুঝতে হবে। টক খাবেন 10 টাকা। আমরা খান মুখের রুচি, আমরা খান টক খান 10 টাকা। একটা বাচ্চা দেখি আমার ফ্রেন্ডের আঙুলটা অনেক কিউট করে ধরে আছে, ভালোই লাগছিল দেখতে। তারপর আমরা বাস থেকে নেমে পেজ বাইকে করে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছে দেখলাম বেশি একটা ভিড় নাই এখন। স্টেশনে আসার পরে যথারীতি আমি কাউন্টারে দাঁড়িয়ে গেলাম টিকিটের জন্য। 420 টাকা দেন ভাই। টিকিট নেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম একটা আপুর কথা শুনে। ওই দিক দিয়ে একটু যা। আপুটা আমাকে যেই দিক দিয়ে যেতে বললো ওইদিকে কোনো গেটই নাই যাওয়ার। টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো বেশিক্ষণ আমাদের অপেক্ষা করা লাগেনি, অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরই ট্রেনটা চলে এসেছে। যখন ট্রেনে উঠছিলাম তখন ভাবছিলাম যে খুলনার সেই বিখ্যাত মিষ্টিগুলো কখন খাবো। খুলনার উল্লেখযোগ্য সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া, তারপরে আপনার হলো চমচম, দানাদার, এগুলো অনেক বিখ্যাত সারা বাংলাদেশে।
ট্রেনের বাইরে ঝুলতে কিন্তু ভালোই মজা লাগছিল। আশেপাশে যাইতে আরও অনেক স্টেশন দেখলাম, কিন্তু এই স্টেশনটাতে দেখি কোনো লোকই নাই। শর্টগানটা দিয়ে তো একটা ফাঁকা হাউস দিয়ে দিই। আরেকটা স্টেশনে এসে ট্রেন থামার পর ওই দুইটা মহিলা সাহায্য চাচ্ছিল, তো হেঁটে যেতে দেওয়ার অপশন না থাকায় এভাবে দিতে হলো। ট্রেন ছাড়ার পরে আমার বন্ধুও দেখি ঝোলাঝুলি শুরু করে দিয়েছে। তো একটানা 2 ঘন্টা ট্রেন সফর করার পরে আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, খুলনা মেন স্টেশন। অনেক লম্বা একটা জার্নি করে আসার পরে পেটের ভিতরে সুসা দৌড়াচ্ছে। তারপরে বন্ধুকে বললাম চলো সেই চুইঝালের গোস্তের দোকানে, নাও ইটস টাইম টু ইট লাঞ্চ। অবশেষে আমরা সেই হোটেলে পৌঁছালাম। স্টেশন থেকে বেশি দূরে নয়, অল্প একটু বামে গেলেই আপনারা পেয়ে যাবেন জবেদ হোটেল। মাংসটা একটু দেখানো যাবে এটা সরাই? এটাই সেই দোকান যেখানে তৈরি হয় খুলনার সেই বিখ্যাত চুইঝালের গোস্ত। গোস্তের কালারটা দেখে আমার আর তর্স হইছে না। পেটের ভিতরে এমনিতেই ছুঁচা দৌড়াচ্ছিল, তাই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আশা করছি গোস্তের কালারটা যেমন, খেতেও নিঃসন্দেহে অনেক মজাই হবে। আর খুলনার একটা ঐতিহ্য আছে গোস্তের ভিতরে আস্ত রসুন দেওয়া, আর এই রসুনগুলো খাইতে কিন্তু অনেক টেস্ট লাগে। তারপর আমাদের টেবিলে একজন এসে খাবার দিয়ে গেল। তো খাবার সামনে পেয়ে আমার মুখের হাসিটা আসলেই দেখার মতো ছিল। অনেকটা পথ জার্নি করে আসাতে ক্ষুধা একটু বেশি লেগে গেছিল। আর যেখানে খুলনার সেই বিখ্যাত রেসিপি আমার সামনে, খুলনার এই বিখ্যাত গোস্তের ভিতরে আপনি আস্ত রসুন পেয়ে যাবেন। আর রসুন খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমরা 2 বন্ধু অনেক তৃপ্তি করেই দুপুরের খাবারটা খাচ্ছিলাম। তারপর হোটেলের ম্যানেজার যখন জানতে পারলো যে আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের জন্য কিছু এক্সট্রা রসুন পাঠালো। আর আপনারা দেখতেই পারছেন হোটেলে কি পরিমাণ ভিড়। অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে চুইঝালের গোস্ত খাইতে। সবসময় ভিড় লেগেই থাকে। খাওয়া শেষ করে রিসেপশনে গেলাম বিল দিতে। 830 টাকা আসে ভাই, আবার আসবো ইনশাআল্লাহ। জবেদ হোটেল থেকে দুপুরের লাঞ্চটা শেষ করে আমরা তারপরে বেরোলাম হলো সেই বিখ্যাত 5 রকম মিষ্টি খাইতে, যার এক একটা টেস্ট নাকি এক রকম, মানে এক কথায় জাস্ট ওয়াও। তো আমরা চলে গেলাম সেই ইন্দ্রমহল সুইটসে। এটি অনেক পুরাতন একটি মিষ্টির দোকান, আর এখানে হলো খুলনার সেই ঐতিহ্যবাহী মিষ্টিগুলো পাওয়া যায়, যেগুলো পরিবেশন হয় কলা পাতায়, যেমন রসগোল্লা, কান্তোয়া, দানাদার ইত্যাদি। আমরা 2 বন্ধু মিষ্টিগুলো অনেক তৃপ্তির সাথে খেলাম। আর সত্যি বলতে এক একটা মিষ্টির টেস্ট ছিল এক রকম, অনেক সুন্দর এক কথায়। মিষ্টি খাওয়ার পরে দেখলাম মিষ্টিগুলো টেস্ট এত সুন্দর তা বলার বাইরে। 5 রকমের মিষ্টি খেলাম, 5 রকমের মিষ্টিতে 5 রকম টেস্ট পেলাম, এত মজা লাগলো। পরে বললাম ভাই আর একটা রসগোল্লা দেন তো। তারপরে সানার মিষ্টিও টেস্ট করে দেখলাম, অনেক সুন্দর লাগলো আমার কাছে। আপনারাও এসে দেখবেন কেমন টেস্ট লাগে এখানে। আসলে আমি কি মিথ্যা বলছি না সত্যি? সেই
তাহলে ভাইজান আসি, হ্যাঁ? ওকে। হ্যাঁ, তো মিষ্টি খাওয়া শেষ করে আমরা দোকান থেকে বের হলাম। আমি তো আর হাঁটতেই পারছিলাম না, পেট একদম ভরে গেছিল। আমাদের যেটুকু টার্গেট ছিল কমপ্লিট। এখন বাসার দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটা ইজি বাইকে করে স্টেশনে পৌঁছালাম। ইজি বাইকে স্টেশনে নামার পরে আমরা ট্রেনে করে আমাদের স্টেশনে ব্যাক করলাম। Okay guys, everyone will be fine. If you are lucky, we meet again with a new video, inshallah.